আসসালামু আলাইকুম। আজ বিকালে নাস্তার জন্য তৈরি করেছিলাম গরুর মাংস দিয়ে সিঙ্গারা। চলুন দেখে আসি ভিডিওতে কিভাবে তৈরি করলাম সিঙ্গারাটা। আমি পারফেক্টভাবে বানাতে পেরেছি কি না কমেন্টে বলে যাবেন। প্রথমে সিঙ্গারা তৈরির জন্য আমি পরিমাণ মতো বুট আর ছোলাকে আগে থেকেই সিদ্ধ করে নিয়েছিলাম, আর আলুকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। এরপর আমি 4-5 টুকরো গরুর মাংসকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। যতটা সম্ভব ছোট করে কাটা যায় ততটাই কেটে নিয়েছি। এবার একটি শুকনো কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণ পাঁচফোড়ন ভেজে তুলে রাখছি। এবার সেম কড়াইয়ের মধ্যেই তেল গরম করে তাতে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। ব্রাউন করে ভাজা হয়ে গেলে এতে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কুচি করে রাখা মাংসগুলোকে। মাংসটা সিদ্ধ হতে যেহেতু একটু সময় লাগবে, তাই আমি এটাকে সময় নিয়ে কষিয়ে নিব। এবার আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, লবণ এবং মরিচের গুঁড়া। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এবার চলে যাচ্ছি সিঙ্গারা তৈরির জন্য ডো তৈরি করতে। তো পরিমাণ মতো আটা নিয়ে এতে স্বাদ মতো লবণ এবং কিছুটা পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি, আর দিয়েছি কিছুটা পরিমাণ কালো জিরা। তো এভাবে আমি ডোটা তৈরি করে একটা সাইডে ভালোভাবে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার কড়াইয়ের ঢাকনা তুলে দেখলাম যে পানিটা শুকিয়ে গেছে। এ পর্যায়ে আমি আগে থেকে কুচি করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। ভালোভাবে নেড়েচেড়ে সামান্য পরিমাণ পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। এবার একটি ম্যাগি মশলার পুরো প্যাকেট এতে দিয়ে দিয়েছি। আগে যে পাঁচফোড়নটা ভেজে রেখেছিলাম সেটাকে আমি গুঁড়ো করে এই রান্নার সঙ্গে মিশিয়ে দিলাম। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা এবং শুকনো মরিচ বাটা। আবারও আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ তেজপাতা এবং গরম মশলা। সময় নিয়ে ভালোভাবে কষাতে হবে। এ পর্যায়ে আমি আবারও সামান্য পরিমাণ পানি দিয়ে কষিয়ে নিব। এবার আমি দিয়ে দিচ্ছি বুট এবং ছোলা যেটা সিদ্ধ করে রেখেছিলাম সেইগুলোকে ভালোভাবে মিশিয়ে এর গা থেকে যতটুকু পানি ছিল সবটা টানিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের সিঙ্গারার ভিতরের পুরটা। এবার এগুলোকে আমি একটি পাত্রে তুলে রাখছি। কত সুন্দর, যেমন দেখতে সুন্দর হয়েছে স্বাদটাও তেমন ছিল অতুলনীয়। এবার আমরা চলে যাচ্ছি সিঙ্গারার মেন পার্টে। ডো থেকে কিছুটা পরিমাণ নিয়ে আটা নিয়ে এবার আমরা ভালোভাবে একটি লেচি তৈরি করে নিচ্ছি। এমনভাবে তৈরি করতে হবে একটু লম্বা শেপ করে, ভিডিওতে যেভাবে দেখা যাচ্ছে ঠিক সেভাবে। কড়াইয়ে ভালোভাবে তেলগুলোকে দিয়ে অনেক বেশি গরম করা যাবে না, একটু গরম হয়ে আসলেই সবগুলো সিঙ্গারা এর ভিতরে ছেড়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটাকে লো ফ্লেমে রাখতে হবে। চুলার আঁচটাকে লো ফ্লেমে রেখে সবগুলো সিঙ্গারা আস্তে আস্তে করে ভেজে নিব। দেখুন আমি কেমন গোল্ডেন ব্রাউন করে এগুলাকে ভেজে নিয়েছি। স্ট্রেনারে তুলে তেলগুলোকে ভালোভাবে ঝরিয়ে নিব। এভাবে স্ট্রেনারে তুলে কিছুটা সময় ধরে রাখলে এর গায়ে যে এক্সট্রা তেলটা সবটুকুই ঝরে যাবে। দেখুন তৈরি হয়ে গেল গরম গরম গরুর মাংসের সিঙ্গারা, যেমন ক্রিস্পি তেমন লোভনীয় স্বাদ। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।